মা ফাতেমা নবীর ঘরে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। নয়ন ভরা অস্ত্র নিয়ে আব্বাকে শোনায়। নয়ন ভরা অস্ত্র নিয়ে আব্বাকে শোনায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়। নয়ন ভরা অস্ত্র নিয়ে আব্বাকে শোনায়। নয়ন ভরা অস্ত্র নিয়ে আব্বাকে শোনায়। ও মা, আহারে মা ফাতেমা ফজরের নামাজের শেষে চলে গেল আব্বার বাড়ি। কার বাড়ি? নবী মুহাম্মাদের বাড়ি। আব্বাজান, ও আব্বাজান, আমার তোমার দুটো সোনার নাতির খাওয়া হয় না আব্বাজান। 3 দিন পাথর বেঁধে আছে পেটে আব্বাজান, খাওয়া হয় না। আহারে রাসূল নবী মুহাম্মদ শুনে মনটা খারাপ হয়ে গেল, আমার সোনা টুকরো খেতে পারে না। আম্মা জান ফাতেমা কেমন করে বলছে, কেঁদে কেঁদে মা ফাতেমা নবীর ঘরে যায়। কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বাজান, ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। কেঁদে কেঁদে মা ফাতেমা, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বাজান, ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। ঘরে কিছু থাকে যদি করো আমায় দান। অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান। 3 দিন হলো দানা পানি নাই গো আব্বাজান। আব্বাজান, তোমার দুটো নাতি 3 দিন খাওয়া হয় না। আহারে এই কথা শুনে নবী মুহাম্মদ কত না কষ্ট পাচ্ছে যে আমার সন্তানদের, আমার নাতিদের খাওয়া হয় না। তোমাদের সংসার করতে করতে দেখবে যখন সংসারে অনাটন আসবে, আব্বার বাড়ি ফোন করো যে মা, আব্বার কাছে ফোন করে তোমার জামার কাজ হয় না, কিছু এনে দাও মা। এই রকম নবী মুহাম্মদ, এদিকে ইমাম হুসাইন আর হাসাইন চুপ করে আছে, কখন আমার আম্মা জান বাড়ি আসবে। দেখেন, জন্নাত রানী মা জননী বাড়ি ফিরিল। জন্নাত রানী মা জননী বাড়ি ফিরিল। মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল। মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল।